23 ফেব্রুয়ারি অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন হয়ে গেল কলকাতার ঐতিহ্যপূর্ণ ভারত সভা হলে। আয়োজনে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ ও সংস্কৃতি বিকাশ সংস্থান। এই সম্মেলনের উদ্দেশ্য হল প্রাচীন ভারতীয় সংস্কৃত শিক্ষা ও ভারতীয় সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সঠিক শিক্ষা প্রদান করে সংস্কৃত ভাষায় শুদ্ধ উচ্চারণ ও সঠিক মন্ত্রোচ্চারণে পুরোহিত তৈরি করা, যারা সংস্কৃত ভাষাকে জনমানসে পৌঁছে দিয়ে ভারতীয় ঐতিহ্য ও পরম্পরার বিস্তার ঘটাবে। এদিন প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করলেন পরম পূর্ণ মহামণ্ডলেশ্বরে স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। সঙ্গে মঙ্গলগীতি পরিবেশন করলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর অর্ণব ঘোষাল সহ ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও উপস্থিত অতিথিরা। এরপর সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের উপর তাদের সুবিস্তৃত বক্তব্য পেশ করলেন স্বামী পরমাত্মানন্দজি মহারাজ সহ অধ্যক্ষ অর্ণব ঘোষাল, প্রেসিডেন্ট কান্তা ভাটিয়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন হেলা, হীরালাল কলেজের অধ্যাপক ডক্টর দীপক পান্ডা, বিশিষ্ট জ্যোতিষ অধ্যাপিকা ডক্টর সুতপা বসু, অ্যাডভোকেট অরিন্দম গাঙ্গুলি, স্বামী অম্বিকানন্দ মহারাজ প্রমুখ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বুদ্ধদেব চক্রবর্তী, মনসা কন্যা প্রিয়াঙ্কা, সৈকত আচার্য, সঙ্গীত শিল্পী ডক্টর রুবেল পাল, ডক্টর মৌলি ঘোষাল, আসাম থেকে আগত ছাত্র অমৃতলাল ভট্টাচার্য, ডক্টর অভিদানন্দ পানিগ্রাহী সহ ইনস্টিটিউটের শতাধিক ছাত্রছাত্রী। এদিন ইনস্টিটিউট থেকে পাশ করা ছাত্রছাত্রীদের বিভিন্ন উপাধিতে ভূষিত করে তাদের স্মারক সহ মানপত্র দ্বারা সম্বর্ধিত করা হয়। একই সাথে উপস্থিত অতিথিদেরও উত্তরীয় পরিয়ে স্মারক ও মানপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সংস্কৃত ভাষার প্রসার ঘটাতে সংস্কৃত ভাষায় সঙ্গীত পরিবেশন। সঙ্গীত পরিবেশন করেন ডক্টর রুবেল পাল ও ডক্টর মৌলি ঘোষাল। ভারতবর্ষের যে বৈদিক পরম্পরা তার অন্যতম প্রচারক, ধারক এবং বাহক এই সংস্থা। ভারতবর্ষের যে উন্নতি, ঋষিদের যে প্রজ্ঞার দীপিত ভাস্বর পথ এবং মানুষের নিরন্তর যে অগ্রগমন, সেই সঙ্গে সঙ্গে সারা পৃথিবীব্যাপী অখিল মানব মৈত্রীর যে কথা এই সভা সে কথা প্রচার করে, প্রসার করে এবং সমস্ত ব্রাহ্মণ সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অগ্রগামী চিন্তার ধারক বাহক যারা রয়েছে তাদেরকে একত্রিত করার প্রয়াস করছে অর্ণব ঘোষাল এবং তার অনুগামী যে সমস্ত সহযোগীরা আছে তারা। এরা দীর্ঘদিন আমার সঙ্গে পরিচিত এবং এদের এই ধন্যবাদমূলক কাজ দেশ, সমাজ এবং রাষ্ট্রের পক্ষে একান্ত হিতকর। এটা অখিল ভারতীয় প্রাচ্যবিদ্যা সম্মেলন। প্রাচ্যবিদ্যা মানে কি, এর বেশটা আমাদের বুঝতে হবে। প্রাচ্যবিদ্যা বলতে এই ভারতীয় উপমহাদেশে চর্চিত যে বিদ্যা, যা ঐতিহাসিক কাল থেকে, বৈদিক কাল থেকে, আবৈদিক কাল থেকে চলে আসছে, অর্থাৎ বেদ, বেদান্ত, বেদাঙ্গ এবং স্মৃতি, পুরাণ, ন্যায়, মীমাংসা, দর্শন, ব্যাকরণ প্রভৃতি যে অখিল বিদ্যা, যা সারা বিশ্বে সভ্যতার যখন আলো জ্বলেনি তারও আগে থেকে এই ভারতবর্ষে বা এই যে প্রাচ্য দেশে এই বিদ্যা চর্চা হতো। এর থেকে অনুমান করা যায় যে কত প্রাচীন এই গৌরব আমাদের ভারতবর্ষে। তো সেই গৌরব আজ হারিয়ে যেতে বসেছে এই কারণে কি, পাশ্চাত্য সভ্যতার দাপাদাপি, তার চাকচিক্যে আমরা ছুটছি পতঙ্গের মতো। তো এই পতঙ্গের মতো ছুটতে গিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, ইতিহাসকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের পূর্বজদের গাথা গৌরবকে ভুলে যাচ্ছি। কথায় আছে, বিনা বেদম বিনা গীতাম বিনা রামায়ণীম কথাম বিনা কবিম কালিদাসম ভারতম ভারতম নহি। ভারতে আছি অথচ ভারতীয় ভাষার, ভারতীয় দর্শন, ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, ভারতীয় বিদ্যা এগুলো যদি চর্চা না করি তাহলে এই চর্চা করবে কে? আমার মায়ের সেবা যদি আমি না করি সেই সেবাটা আর কোন ছেলে এসে করবে? তো এই ভারত মাতার এই যে গৌরব, এর প্রচার, এর চর্চা আমাদের করণীয়। এই লক্ষ্যে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ প্রায় 6 বছরের বেশি সময় ধরে অক্লান্ত কাজ করে চলেছে। আমরা সারা বছর নানা ধরনের কর্মকাণ্ডের আয়োজন করি। এছাড়াও আমাদের এখানে বিভিন্ন প্রাচ্যবিদ্যা শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিছু রয়েছে মূল্য সেখানে লাগে না,
বিনামূল্যে, কিছু রয়েছে সামান্য মূল্যের বিনিময়ে। তো এখানে সাধারণ ব্যক্তিরা, সমস্ত ভারতীয়রা এখানে শিখতে পারেন এবং ভারতের বাইরের সবাই শিখতে পারেন আমাদের এই সমস্ত বিদ্যাগুলি, বিশেষত পৌরোহিত্য। এটা নিয়ে দু কথা বলতেই হয়, কারণ আজকে সমস্ত বৃত্তিগুলি খুব সুন্দরভাবে চর্চিত হয়, কিন্তু দেখা যায় সিনেমা টিভিতে আমরা দেখি পৌরোহিত্যের একটা লাঞ্ছনা। যখনই কোনো পুরোহিতকে দেখানো হচ্ছে, সে একদম হতদরিদ্র, একটা ছেঁড়া নামাবলী গায়ে দিয়ে আর ঠিকঠাক মন্ত্রোচ্চারণ করতে পারে না। এতে করে আমরা বার্তা দিচ্ছি বারবার যে সমাজে পুরোহিত শ্রেণী মানে নিচু, এটা বার্তা দিতে চাইছি। কিন্তু বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এরা বিভিন্ন আমাদের ধর্মশাস্ত্রের সংহিতায় বলা হয়েছে। তো সেই লক্ষ্যে, এই গুরু হওয়ার লক্ষ্যে, আর যদি সেই গুরু, সমাজের গুরু যদি নষ্ট হয়ে যায়, গুরুর গুরুত্ব যদি কমে যায়, তখন কিন্তু শিষ্যের শিষ্যত্ব থাকে না বা সমাজে সঠিক শিক্ষা প্রচারিত হতে পারে না। আমার ভাই, ছোট ভাই, আমি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি। আর ভীষণভাবে মনে প্রাণে বঙ্গ সংস্কৃতি বা আজ এই রাজ্যটা করছে সংস্কৃত নিয়ে, এটা ভীষণভাবে বিশ্বাস করি। তাই আজকে আমি এসেছি এবং মনে করি যে এইরকম সম্মেলন হলে এটা প্রচার পাবে, যেটা আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে না, অনেকটাই কমে গেছে। ইংরেজি শিক্ষার অবশ্যই দরকার আছে, আমি বলছি না দরকার নেই, হ্যাঁ ভীষণভাবেই দরকার আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বহু দেশ আছে, যেমন রাশিয়া, জার্মানি, যেটা নিজেদের ভাষাটাকে নিশ্চয়ই বজায় রেখে আর ইংরেজিটাকে করছে, কিন্তু তার নিজের ভাষাকে সাংঘাতিকভাবে বজায় রেখেছে, যেটা আমাদের ভারতবর্ষে অনেকটাই লুপ্ত হচ্ছে। আর এটা চেষ্টা করে চলেছে প্রফেসর ডক্টর অর্ণব ঘোষাল, আর আমি এর জন্য খুব গর্ববোধ করি।